লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতদের জন্য এমন এক রজনী রয়েছে যে রজনীতে ইবাদত করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করবেন। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রজনীতে কোরআনে কারীম অবতীর্ণ করিয়েছেন। যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করিয়েছেন সেই রজনী 1000 মাসের চেয়েও সর্বোত্তম। আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা তো জানি কোরআনে কারীম অল্প অল্প করে নবী নবুয়তের 23 বছরের জিন্দেগিতে অল্প অল্প করে দুনিয়াতে এসেছে। জিবরাইল আমিন যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু দুনিয়াতে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে। কিন্তু আপনি যে বললেন একসাথে, অথবা কোরআনে কারীমের আয়াতের মধ্যে যে বলেছে ইন্না আনজালনা একসাথে অবতীর্ণ করেছে, এই ব্যাপারে একটি হাদিস আসিয়াছে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন নাই। আনজালাল্লাহুল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করিয়াছেন জুমলাতুন ওয়াহিদাতা, একত্রে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করিয়াছেন মিনাল লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজ থেকে ইলা বাইতিল ইজ্জা মিনাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার যে আসমান রয়েছে এই আসমানের মধ্যে একটি ঘর আছে, যে ঘরের নাম হলো ইজ্জা। ওই ঘরের মধ্যে এই রজনীতে, শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে ওই ঘরের মধ্যে কোরআনে কারীম অবতীর্ণ করিয়েছেন। তাহলে আমাদের বুঝে আসছে তো একসাথে কখন অবতীর্ণ হয়েছে আর 23 বছর জিন্দেগিতে দুনিয়াতে কিভাবে কোরআনে কারীম আসলো। বুঝে আসছে তো একসাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আসমানের মধ্যে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের মধ্যে ইজ্জা নামক ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেন। আর যেই রজনীতে অবতীর্ণ করেন সেই রজনী 1000 মাসের চেয়ে উত্তম। যেই মাসে অবতীর্ণ করেন সেই মাস বাকি 11 মাস থেকে উত্তম। যেই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত উম্মত দুনিয়াতে এসেছে, এবং আমরা আখিরি নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং এই কোরআন যে ব্যক্তি মুখস্থ করে সেই অনুপাতে তার জীবনটাকে পরিচালনা করে, ওই ব্যক্তি এত দামি এত দামি, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি 10 জন জাহান্নামীর জন্য, এমন 10 জন জাহান্নামী যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এমন কি এই কোরআন যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেই নবী আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী ও রাসূলের চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী, এমন একটি রজনী আমাদের সামনে আসতেছে যে রজনীর ব্যাপারে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম ঘোষণা করা হয়েছে। এই রজনীর মধ্যে প্রতিটা মানুষের যে রিজিক আছে, প্রতিটা মানুষের যে তাকদীর আছে, এই তাকদীরগুলো এই রজনীতে বণ্টন করে দেওয়া হয়। ফিহা ইউরাকু কুল্লু আমরিন হাকীম, যত প্রকারের উত্তম কাজগুলো রয়েছে সমস্ত কিছু এই রজনীতে বণ্টন করে দেওয়া হয়। যেরকম ভাবে সরকার তার সারা বছরে কত টাকা ব্যয় করবে কোন খাতে, সবকিছু যেরকম ভাবে একদিন বরাদ্দ করে দেয়, ওই রকম ভাবে আহকামুল হাকিমিন শবে কদরের রজনীতে আমার তার বান্দারা কোন পথে চলবে, কার রিজিকে কতটুকু বরাদ্দ হবে, কে কখন মারা যাবে, কে কখন রিজিকে কত টাকা ইনকাম করবে, কে কোন সময় কি করবে,
কিছু এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিপিবদ্ধ করে, আমাদের রিজিক লিপিবদ্ধ করে, আমাদের মৃত্যু লিপিবদ্ধ করে, আমাদের হায়াতের আর কতদিন বাকি আছে এগুলা লিপিবদ্ধ করে। আর আমরা এই রজনীর ব্যাপারে এতই উদাসীন, এই রজনী শেষ 10 দিনের মধ্যে তালাশ করার জন্য ঘোষণা করা হয়েছে, অথচ আমরা একদিন এই রজনী তালাশের জন্য বসে থাকি। আর সরকার থেকে যখন বরাদ্দকৃত কোনো টাকা পয়সা হেদবা অথবা গরিব দুঃখীকে ব্যয় করার জন্য, গরিব দুঃখীর পিছনে ব্যয় করার জন্য যে টাকা পয়সা আসে, ওই টাকার জন্য আমরা মাসকে মাস চেয়ারম্যান মেম্বারের দরবারে যাইয়া আমাদের অজুহাতগুলো প্রকাশ করি। আর যে আহকামুল হাকিমিন আমাদের তাকদীর লিপিবদ্ধ করে, পুরা বছর আমরা কিভাবে চলবো, কখন কোথায় যাব, কি করব না করব, সবকিছু যে রজনীতে লিপিবদ্ধ করে, ওই রজনী আমরা যে আগ্রহের সাথে তালাশ করব সেটা আমাদের মধ্যে পাওয়া যায় না। এখন এই রজনী কখন, সেই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনী তালাশ করার জন্য গোটা 30 দিন, রমজান মাসের গোটা 30 দিন ইতিকাফে বসেছিলেন। প্রথম রোজা থেকে 10তম রোজা যখন ইতিকাফ করলেন, ইতিকাফ করার পরে বসে আছেন, 10তম রোজা শেষ, জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো লাইলাতুল কদরের আশায় বসে আছি, এটা কি আমি পেয়েছি কিনা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, না, আপনি পান নাই। ইন্নাল্লাযী তামরুল আমামা, আপনি সামনে অগ্রসর হতে থাকেন। তখন আল্লাহ রাসূল 11তম রজনী থেকে আবার 20তম রজনী পর্যন্ত ইতিকাফে বসলেন। আবার 20তম রজনী শেষ, তখন আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, কোন কারণে বসে আছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি লাইলাতুল কদর পেয়েছি কিনা? তখন জিবরাইল আমিন বললেন, না, আপনি পান নাই। ইন্নাল্লাযী তাতলুল আমামা, আপনি সামনে অগ্রসর হতে থাকেন, বাকি এই 10 দিনের ভিতরে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কোথায় আছো? যদি সেই উত্তম রজনীর অনুসন্ধান তোমরা করতে চাও, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অবতীর্ণ করেছেন, যে রজনীতে তোমার তাকদীর লিপিবদ্ধ করা হয়, যে রজনীতে বাকি বছর তুমি কিভাবে অতিবাহিত করবে সেটা লিপিবদ্ধ করা হয়, সেই রজনীর তালাশে যদি তোমরা অগ্রসর হতে চাও, সেই রজনী যদি তোমাদের নসিবে দেখাতে চাও, তাহলে আসো, বাকি যে 10 দিন, এই 10 দিন তোমরা ইতিকাফে বসে সেই রজনী তোমাদের নসিবে নিয়ে নাও। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تحروا الليلة القدر في الوتر من العرش الأواخر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ 10 দিনে। শেষ 10 দিন পুরাটার মধ্যে জোড় দিন আছে, বেজোড় দিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভেঙে বলেন, ফিল উইত্রি, বেজোড় রজনীগুলোর মধ্যে, মিনাল আরশিল আওয়াখির, শেষ 10 দিনের বেজোড় যে রজনীগুলো আছে, অর্থাৎ 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, শেষ যে বেজোড় রজনীগুলো আছে, এই রজনীগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। অর্থাৎ 21তম, 23তম, 25তম, 27তম, 29তম, প্রতিটা রাতের প্রতিটা রজনীর ব্যাপারে রাসূলের সুনির্দিষ্ট হাদিস রয়েছে। সুতরাং আমরা শবে কদর শুধুমাত্র একদিন তালাশ করলে হবে না। শবে কদরের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের যে লাস্ট যে 10 দিন আছে, এই 10 দিন ইতিকাফে বসিয়া শবে কদর তালাশ করার তৌফিক দান করুক। আর যারা ইতিকাফে বসতে পারবেন না, তারা অন্তত বেজোড় যে রজনীগুলোতে আছে, রজনীগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকবেন। এক হাদিসে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবে কদরে আল্লাহ রাসূল কি করতেন এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরুল আওয়াখির আহইয়া আল-লাইল ওয়া আইকাযা আহলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশকে মাজায় গামছা বাঁধতেন মাজায় গামছা বাঁধিয়া ইবাদতের জন্য রাতের পর রাত জাগিয়া থাকতেন ওয়া আইকাযা আহলাহু এবং তার পরিবার পরিজনদেরকে ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় একা একা ইবাদত করলে চলবে না, একা একা রাত জাগিয়ে ইবাদত করলে শুধু চলবে না। মা বোনদেরকে, ঘরের মা বোনদেরকে, ভাইদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে নামাজের জন্য ইবাদতের জন্য জাগিয়ে দিতে হবে। না তাদের ঘুম নষ্ট হবে, ঘুম কম হবে এই কারণে আদরের সন্তানকে ডাক দেয় না, তাদের ঘুম কম হবে এই কারণে আদরের মেয়েকে ডাক দেয় না, তাদের ঘুম কম হবে এই কারণে নিজের স্ত্রীকে ডাক দেয় না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাসুম হওয়ার পরেও তার অতীতেও কোনো গুনাহ ছিল না, বর্তমানেও কোনো গুনাহ ছিল না, ভবিষ্যতেও কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেওয়ার পরেও ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মাসুম হওয়ার সুসংবাদ পাওয়ার পরেও এই রজনীতে ইবাদত করতে 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 কত রাত কেটেতেন, মাথায় গামছা বেঁধে ইবাদত করার জন্য লেগে যাইতেন এবং নিজের আওলাদ পরিজনদেরকে ইবাদত করার জন্য রাতে জাগ্রত করে দিতেন। আমরা যদি নিজেরাও ইবাদত করি এবং নিজের আওলাদ পরিজনদেরকেও যদি ইবাদত করার জন্য ডেকে দিই, এতে কি হবে? আমরা ইবাদত করার জন্য সওয়াব পেলাম, তাদেরকে ডাকার জন্য তাদের সওয়াবের এক অংশ পেলাম এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডাকার যে একটা সুন্নাত আছে সেই সুন্নাতটাও আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবশ্যই এই রজনী নির্দিষ্ট কোন রজনী এটা বলে দেওয়া হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ তার উম্মতদেরকে দেওয়ার জন্য বের হয়েছেন, তখন মসজিদ থেকে বের হওয়ার পরে বা তার ইবাদতগাহ থেকে বের হওয়ার পরে কিছু মানুষ ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গিয়েছে। ওই ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়ার কারণে, এই ঝগড়া ফাসাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহান থেকে এই শবে কদর কোন রজনী এটা উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে দিয়েছেন যে শেষ দশকের মধ্যে তালাশ করো এবং শেষ দশকের মধ্যে বেজর রজনীগুলোতে তালাশ করো। তারপরে আরো কিছু নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هي ليلة سمحة طلقة لا حارة ولا باردة। এই রজনী একটা শীতল রজনী হবে, কোমল রজনী হবে, যে রজনীতে বেশি শীতও লাগবে না, বেশি গরমও লাগবে না। মানে মুমিনদের এই রজনীতে ইবাদত করার জন্য মন প্রফুল্ল করবে। ইবাদত করি, 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত আরো 2 রাকাত নামাজ পড়ি, আরো 2 রাকাত নামাজ পড়ি। মুমিনদের মন এইভাবে ইবাদত করার জন্য আগ্রহ প্রকাশ করবে। এমন মৃদু একটা বাতাস থাকবে, হালকা বাতাস, যেটা আমাদের শরীরের মধ্যে স্বাভাবিকভাবে নেবে। আমাদের মাইন্ড থাকবে, ব্রেন থাকবে সম্পূর্ণ সতেজ এবং রজনীতে না বেশি শীত লাগবে, না বেশি গরম লাগবে, একদম শান্ত সৃষ্ট একটা রজনী হবে। আবার এই রজনীর আশায় বসে থেকে শান্ত সৃষ্ট লাগে কিনা, ঠান্ডা হাওয়া আসে কিনা, গরম বেশি লাগে কিনা, শীত বেশি লাগে কিনা, এসব চেক করতে করতে আবার অর্ধেক রজনী পার করে দিয়ে না, বুঝছেন? অনেকে আছে আলামত তো পাইছি, এবারে রাত বেলা একটু চেষ্টা করি হালকা বাতাস আসে কিনা, শীত শীত লাগে কিনা, গরম গরম লাগে কিনা, মনটা প্রফুল্ল হয় কিনা ইবাদত করার জন্য। এই কারণে রাতভর বসে বসে ওই ফজর আযান দিয়ে দেবে, আপনারা আলামত খুঁজে পাবেন না, বা যখন খুঁজে পাবেন তখন আর ইবাদত করতেও পারবেন
এই রজনী তালাশের উদ্দেশ্যে আপনি ইবাদত থেকে গাফিল হলে চলবে না। এই রজনী যে 21তম রজনী থেকে শুরু করে 29তম রজনী পর্যন্ত প্রতিটা রাতে আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবেন। একদিন না একদিন তো শবে কদর হবেই। 21তম রজনীতে ইবাদত করলেন, 21তম রজনীতে শবে কদর হলো না, 22তম রজনীতে 23তম রজনীতে তো শবে কদর হবে, 23তম রজনীতেও শবে কদর হলো না, 25তম রজনীতে তো শবে কদর হবে, সেটাতেও হলো না, 27তম রজনীতে তো হবে, তাতেও যদি না হয় 29তম রজনীতেও তো হবে। এই রজনী পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ সহজ উপায় হলো ইতিকাফ। আল্লাহ, বর্তমান ইতিকাফ করার জন্য মানুষ টাকা দিয়ে ইতিকাফ করায়, কি দুর্ভাগ্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে 23 বছরের জিন্দেগিতে এক বছর ব্যতীত, যে বছরের ব্যাপারে মাসআলা ভিন্ন, ওই বছর ব্যতীত মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণরা ইতিকাফ করতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সমস্ত মুমিন মুসলমানরা যদি শবে কদরের রজনীর সৌভাগ্য নিজের নসিবে লুটাতে চায়, তাহলে অবশ্যই রমজানের শেষ দশকে ইতিকাফে বসতে হবে। আর ঘরের মধ্যে মা বোনরা ঘরের মধ্যে নিজের কামরার মধ্যে ইবাদতের যেই কামরা, ওই কামরার মধ্যে ইতিকাফে বসবে। প্রয়োজন ব্যতীত না, ঘরের বাহিরেই যাবে না, ওই রুমের বাহিরেই যাবে না। ঘরের মধ্যে অন্য কেউ থাকলে খাবার দাবার ঠিক করে তাদের সামনে এনে দিবে। তারা ওই রুমের মধ্যে সদা সর্বদা কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকবে, সদা সর্বদা নওয়াফিল পড়াতে লিপ্ত থাকবে, তাসবিহ আজকার পড়াতে লিপ্ত থাকবে। আর মসজিদের মধ্যে যে সমস্ত মুসলিম ভাইরা আসবে ইতিকাফের উদ্দেশ্যে, মঙ্গলবার সূর্য ডুবে যাওয়ার আগে অবশ্যই ইফতার করতে হবে মসজিদে। সূর্য ডুবে যাওয়ার আগে ইতিকাফ শুরু হবে, একদম শেষ রজনীর সূর্য ডোবার পরে মসজিদ থেকে বের হবে। এই রজনীতে আমরা বেশি বেশি একটা দোয়া করব। সেই দোয়া বলে আমার আলোচনা শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে একটা দোয়া করার জন্য শিখিয়ে গিয়েছেন। বুখারী শরীফের হাদিস। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। দোয়ার অর্থ খুব সুন্দর। হে আল্লাহ, আপনি তো গুনাহ maaf করনে वाला, আপনি তো গুনাহ maaf করতে পছন্দ করেন। ফা'ফু আন্নী, দয়া করে আমার গুনাহটা maaf করে দেন। অন্য এক হাদিসে আছে আফুউন কারীম। এই কারীম শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত উল্লেখ করেছে। আর এক হাদিসে কারীমটা বাদ দিয়েছে, শুধু বলেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। যা আমরা সবাই আশা করি সবাই এই দোয়াটা পারি। আর না পারলেও মসজিদের ইমাম থেকে আমরা এই দোয়াটা শিখে নিব। শবে কদরের রজনীতে বেশি বেশি এই দোয়া করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজনী পাওয়ার জন্য যেই সমস্ত কাজগুলো করতে হয়, বিশেষ করে